শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল সব পাবলিক বিশ্ববিদ্যালয়, এ নিয়ে আরো জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি বরিশালে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। শফিক, শিক্ষকদের কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র কেমন ছিল আজ সারাদিন, বিস্তারিত জানাবেন। বাংলাদেশে কিন্তু মানে আজ যে ঘটনাটি আসলে ঘটেছে সেটা কিন্তু আসলে খুব একটা সচরাচর ঘটে এমন না। আজ কিন্তু সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোই কার্যত অচল ছিল, এবং এই যে ধারা, অচলাবস্থার ধারা, এটা আগামী দিনেও থাকবে বলেই আমরা জেনেছি। বিশ্ববিদ্যালয়ের যত ধরনের পেশাজীবী আছে, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী থেকে শুরু করে সকলেই কিন্তু আজ তারা পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেছে। এবং আমরা কিন্তু আজ সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেখানে দেখেছি সেখানকার পেশাজীবীরা তারা ক্ষুব্ধ একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে সম্প্রতি তাদের উপরে বেশ তাদের দাবি যে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম, যেটা আজ মানে এই 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে। তো এই ব্যাপারটি নিয়ে কিন্তু তারা উদ্বেগ উৎকণ্ঠা ছিল অনেকটা দিন। তারা কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু আন্দোলনও করেছে, কিন্তু আজ সারা দিন ঢাকা সহ সারা দেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে সেখানকার সকল পেশাজীবীরা কিন্তু একযোগে ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত থেকেছে। এবং এর প্রেক্ষিতে যে বিষয়টা হয়েছে যে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু তাদের শিক্ষা জীবন বেশি দীর্ঘায়িত হবে এমন একটি উৎকণ্ঠায় শঙ্কায় পড়েছে। তারা সেশন জট হতে পারে এমন একটা সম্ভাবনার কথাই কিন্তু আমাদেরকে সকাল থেকে জানিয়েছে। তো এরকম যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি যেন খুব দ্রুত আসলে সমাধান হয় এমন কিন্তু দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ পেশাজীবী সকলেরই। তারা যেটা বলেছেন যে সরকারি চাকরিতে যারা ঢোকে তাদের আসলে পেনশন এতদিন যেমন ছিল ঠিক সেভাবেই আসলে তারা চান। কিন্তু সরকারি চাকরিজীবীদের একটি পক্ষ কিন্তু বিগত দিনের মতো পেনশন পাবেন, এবং একটি পক্ষ বিশেষ করে এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যারা কর্মীবৃন্দ তারা আসলে সার্বজনীন পেনশনের আওতায় আসবেন, এমনটা আসলে যেন না হয়। এবং তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে আসলে তথ্য দিয়েছেন যে সার্বজনীন যে পেনশন ব্যবস্থা আছে তার প্রত্যয় স্কিমের আওতায় তারা কিভাবে আসলে ক্ষতিগ্রস্ত হবেন। তারা আমাদেরকে হিসেব এমনটাও দিয়েছেন যে প্রচলিত যে পেনশন ব্যবস্থা ছিল সেখানে যে পরিমাণ টাকা আসলে তারা চাকরি জীবন শেষে পেত তার প্রায় অর্ধেক টাকা আসলে পাবে বর্তমান যে পেনশন ব্যবস্থা চালু হতে যাচ্ছে সেই জায়গায়। আসলে তারা গিয়েছে যে প্রচন্ড আসলে বিক্ষুব্ধ একটা প্রতিবাদী ভাষা আজ তারা আন্দোলনে প্রকাশ করেছে। তারা একই সাথে আসলে আমাদেরকে যেটা জানিয়েছেন যে যদি খুব দ্রুতই আসলে সরকারের পক্ষ থেকে তাদের সাথে বসার এবং এই সমস্যার নিরসনের কোনো চেষ্টা না করা হয় তবে কিন্তু অনির্দিষ্টকালের জন্য এভাবেই ক্লাস পরীক্ষা তারা বর্জন করবে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে চলমান যে শিক্ষকদের আন্দোলন সে ব্যাপারে সর্বশেষ তথ্য। তন্নি। জি, দর্শক, এবার আমরা খুলনায় যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, আজ সারাদিন খুলনায় শিক্ষকদের কর্মবিরতির কি চিত্র দেখেছেন আপনি? তন্নি, খুলনায় কিন্তু আজ সারাদিনই কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই 3টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে তারা কিন্তু একাত্মতা ঘোষণা করেছে এবং তারা 12টা থেকে 1টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে। এবং এই সময় কিন্তু এই 3টে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম কিন্তু আসলে বন্ধ ছিল। পাশাপাশি একটু বলে রাখি যে এই আন্দোলনের পাশে সহমত পোষণ করেছে যে এই বিশ্ববিদ্যালয়গুলো যারা কর্মকর্তা কর্মচারীরা আছে তাদেরও কিন্তু আসলে এই দাবিগুলোর সাথে কিছুটা সহমত আছে। আমরা আজ সারাদিন খুলনার যে বিশ্ববিদ্যালয়গুলো ঘুরেছি সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে মূলত 3টি দাবির প্রেক্ষিতেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আন্দোলন নেমেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে
সম্প্রতি অর্থ মন্ত্রণালয় যে প্রত্যয় স্কিমের যে প্রজ্ঞাপন দিয়েছে এটা তারা প্রত্যাহার চাচ্ছে। পাশাপাশি শিক্ষকদের আরো দুটি মূল্যবান দাবি বলে তারা বলছেন, সেটি হচ্ছে তাদেরকে সুপার গ্রেডে উন্নীত করেন এবং পাশাপাশি যে স্বতন্ত্র বেতন স্কেল আসলে দেওয়ার এই দাবির পাশাপাশি কিন্তু কর্মকর্তা কর্মচারীরা বলছে যে তাদের কিন্তু একটাই দাবি, সেটা হচ্ছে যে প্রত্যয় স্কিমের যেন আওতায় তারা না আসে। এবং শিক্ষকরা যেটা বলছে যে চাকরির শেষে কিন্তু পেনশন তাদের একটি ভরসা, এই প্রত্যয়ের স্কিমে আসলে কিন্তু সেটা পাবে না। এদিকে একটু বলে রাখি যে শিক্ষকদের কর্মকর্তা কর্মচারীদের এই কর্মবিরতির প্রভাব পড়েছে কিন্তু শিক্ষার্থীদের উপর, এবং ক্লাস বন্ধ থাকায় কিন্তু শিক্ষার্থীরা আগামীতে সেশন জটে পড়তে পারে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। তবে আন্দোলন কিন্তু অব্যাহত আছে। আগামীকালকেও কিন্তু সারা দেশের ন্যায় খুলনার বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু কর্মবিরতি পালন করবে শিক্ষক কর্মকর্তা কর্মচারী। তন্নি, খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।